এসএসসি ও রাজ্যের রিভিউ পিটিশনের দিন এখনো ঠিক হয়নি, কবে এটা শুনানি হবে কেউ কিন্তু জানে না। তো এরই মধ্যে একটি বড় খবর আসছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাছাড়া আদালত অবমাননার ব্যাপার হয়ে যাবে। তো যেহেতু আজকে মে মাসের 12 তারিখ হয়ে গেল, তো এই অবস্থাতে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবর সামনে আসছে। তো বিভিন্ন নিউজে আপনারা হয়তো দেখেছেন ব্যাপারটা, যে শিক্ষক নিয়োগের খসড়া নাকি প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ যেটা ড্রাফট বলা হয়, এবং এসএসসি কি কি করছে এর মধ্যে, এবং শিক্ষা দপ্তরের থেকে কি আপডেট, এবং তার সাথে নবান্ন থেকে কি ব্যাপারটা উঠে আসছে, সমস্ত রকম ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। এবং এর মাঝেই যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট, যেটা সূত্রের খবর ইতিমধ্যেই নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলল শিক্ষা দপ্তর। নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন বলেই খবরটা আসছে। তো এসএসসি মারফত যেটা জানা যাচ্ছে, শূন্যপদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তা সংগ্রহ করার দায়িত্ব জেলা পরিষদ দর্শকের। এই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তর পাঠাবে স্কুল সার্ভিস কমিশনকে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষা দপ্তরের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে এসএসসি। শিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর, শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে উঠতে পারে প্রশ্ন। উচ্চ আদালত ইতিমধ্যেই ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে, তবে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। আর আপনারা জানেন যে এসএসসি অফিস ঘেরাও চলছে মাঝে মাঝে, এবং সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরেও অবস্থান চলছে। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এসএসসি চেয়ারম্যান নিজেও এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন বলে খবর আসছে। অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেওয়া যাবে না। এক্ষেত্রে নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত যে সিদ্ধান্ত নিলে তা তাদের আলোচনা করতে হবে। দুটি মূল দাবি সহ একাধিক দাবি নিয়ে অবস্থান চালাচ্ছে রাজপথে। সম্ভবত আগামী 15 মে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে, এবং তাদের যে ব্যানার সেখানে লক্ষ্য করা আছে। তো এখন প্রশ্ন উঠছে যে তাহলে রিভিউ পিটিশনের ডেট কবে আসতে চলেছে বা শুনানি। এই মুহূর্তে এটার কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট আমরা চেক করেছি, কোনো ডেট পড়েনি এখনো পর্যন্ত। পরবর্তী সময়ে যখন ডেট পড়বে আমরা জানানোর চেষ্টা করব। এবং তার সাথে একটা বড় ব্যাপার, রিভিউ পিটিশনের যে ব্যাপার যদি না হয় তার আগে, কিন্তু সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। 31শে মের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বলেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং তেমনটাই কিন্তু লেখা ছিল। তো সেই মোতাবেক যদি না হয়, হয়তো এমন যদি হয়, যদি রিভিউ পিটিশনের ডেট 31শে মের মধ্যে যদি না শুনানি হয়, তাহলে একটা বড় ব্যাপার ঘটে যাবে। এর মধ্যে আমরা আগেও জানিয়েছি আপনাদেরকে, তো মাননীয় চিফ জাস্টিস তিনি অবসর গ্রহণ করবেন, এবং তারপর যদি হয় সেটা কিন্তু অন্য বিচারপতির বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা। যেহেতু রিভিউ পিটিশন যেটা ফাইল হয়ে গিয়েছে, আর যদি ফাইল না হতো তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হতো। যেহেতু ফাইল হয়ে গিয়েছে, এবং সেটা সম্ভবত নতুন মহামান্য চিফ জাস্টিসের এজলাসেই শুনানি হওয়ার সম্ভাবনা। তো কি হতে চলেছে এবং যে খবরগুলো আসবে সেগুলো আমরা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।